আজকে শুক্রবার, সামান্য কিছু রান্নার আয়োজন করেছি। সঙ্গে আপনাদের সাথে গল্প করি এবং একটা খুব সুন্দর গল্প শেয়ার করি। আসলে বিলাসিতার কি শেষ আছে? সিঙ্গাপুরের ৪৭ বছর বয়স্ক মিলেনিয়ার একজন একটি বইতে লিখেছেন, আমাকে প্রায় বিদেশ যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাসে সবার সাথে। একজন আমাকে জিজ্ঞেস করলেন, এত ধনী হওয়ার পরও আপনি কেন ইকোনমি ক্লাসে ভ্রমণ করেন? আমি উত্তর দেই, এজন্যই তো আমি সিঙ্গাপুরের সেরা ধনী। আরেকটি অতি মূল্যবান কথা তিনি বলেছেন, তা হলো বিলাসিতার আসলে শেষ নেই। কোনো বিলাসিতায় আপনার তৃপ্তি শেষ করতে পারবে না। যেমন একটি গুচি ব্যাগ আপনি কিনলেন, কেনা অবধি আপনার আনন্দ। এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন। তারপর আরেকটা। এটা আসলে নেভার এন্ডিং প্রসেস। আমি কথা বলছি নিজের জন্য। আমরা মধ্যবিত্তরা যখন একটু বিত্তের মুখ দেখি, তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছা পূরণ করে ফেলতে চাই। আমার মধ্যেও এ সমস্যা আছে। আসলে আমাকে একটু একটু করে পাল্টিয়ে ফেলতে হবে নিজেকে। যাই হোক, রান্নায় চলে যাই। এদিকে আমি রুই মাছ ভেজে নিচ্ছি। রুই মাছটা আমি ভুনা করব টমেটো দিয়ে। মশলা কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে, তারপর রুই মাছ দিয়ে দিলাম। আর এদিকে তৈরি হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি। রুই মাছটা অলরেডি ডান। ওপর থেকে আমি কিছুটা জিরা ভাজা ও কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। রান্নার শেষে একটু ভাজা জিরা ও কাঁচামরিচ দিলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তারপর শুরু করলাম পোলাওয়ের প্রস্তুতি। পোলাওয়ের চালটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। পোলাওয়ের চাল যত সুন্দর করে ভাজা হবে, পোলাওটা ততই টেস্টি হবে। আর আমি সাধারণত পোলাও রান্নার আগে, পোলাও বা বিরিয়ানি যাই রান্না করি, সেটা রান্নার আধা ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রাখি। এতে পোলাওটা নরম হওয়ার কোনো চান্সই থাকে না। এই তো আমি পোলাওয়ে পানি দিয়ে দিয়েছি, উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পোলাও আমার ডান। তারপর আমি টেবিলে সব কিছু সার্ভ করে দিই। ট্যাংরা মাছ চচ্চড়ি, সালাদ, তারপরে এইদিকে আছে রুই মাছ ভুনা, পটল ভাজা, বেগুন ভাজা। তারপর বিকালের নাস্তার প্রস্তুতি। আমি তৈরি করেছিলাম ক্যারামেল পুডিং। পুডিংটার টেস্ট অসাধারণ ছিল। চকলেট পাউন্ড কেক মোটামুটি ডান। তারপর তৈরি করেছিলাম মজার স্বাদের পিৎজা। বৃষ্টির দিনে গরম গরম পিৎজা, জাস্ট ওয়াও।